আসলে ইঞ্জিনিয়ার ইশাকের যে আইনগতভাবে তাকে যে যে অর্ডার দিয়েছে যা বা জজ কোর্ট থেকে, আসলে নিয়ম অনুযায়ী এটা আপিল করার একটা সুযোগ আছে, হয়তো সরকার বা আপিল করেছে পুনরায় অবশ্যই আপিলের মামলা নিষ্পত্তি হওয়ার পরে অবশ্যই আইনগতভাবে তাকে বোঝাই দেওয়া হবে, এটা আমরা আশা রাখি। আর জনগণের প্রত্যাশা যে আসলে মেয়র হিসেবে তাকে দেখতে চায় এবং জনগণ চায় এর মতন লোকই, কারণ যত জনপ্রিয়তা লোক এবং খুব ভালো একটা মনের লোক, এই জন্য তাকে মেয়র হিসেবে দেখতে চায়। আসলে যুব সমাজটা আসলেও রাজনীতি যে আগামীতে এরাই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে। যারা সিনিয়র লিডার আছে তারাও এই ব্যাপারে অবশ্যই গুরুত্ব দিয়েছে এবং আগামীতে যারা নতুন ভোটার যারা আছে, যারা অথবা পুরানো কিছু যুব ভোটার যারা আছে, তারা নিয়মিত পিছু সরকারের আমলে ভোট দিতে পারে নাই এবং এই সরকার অথবা যে আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তারা চাচ্ছে যে ভোটের অধিকারটা সকল জনগণ অথবা যারা এই তরুণ ভোটার আছে তাদেরকে ভোটের অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য এই অধিকারটা চাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদের পক্ষ থেকে। এটা চাচ্ছে যে জনগণকে ভোটার অধিকার ফিরিয়ে দেওয়া। আসলে একটা রাজনৈতিক আদর্শ হওয়া উচিত মানুষের জন্য। তাই একটি মানুষ যখন রাজনীতি করবে তার উদ্দেশ্য থাকবে মানুষের সেবা করা। প্রতিটা মানুষেরই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাই প্রতিটা মানুষের উচিত মানুষের সেবা করা। রাজনীতিক মূল ধর্মটাই, রাজনৈতিক নিয়মই মানুষের সেবা করা। যে পার্টি করুক তার উদ্দেশ্য হলো মানুষের সেবা এবং দেশকে রক্ষা করা। মূল উদ্দেশ্য দেশ এবং মানুষ, এই দুটিকে রক্ষা করাই তার মূল উদ্দেশ্য। এই আমি আহ্বান রাখছি যে সকল রাজনৈতিক নেতারাই উচিত দেশ এবং মানুষের সেবা করা উচিত। আসলে ঢাকা 7 আসনটা খুব ইম্পর্ট্যান্ট আসন, গুরুত্বপূর্ণ আসন। এখানে এই কোর্ট এবং আজিমপুর পর্যন্ত এই 3টি থানা, চকবাজার, কোতোয়ালি এবং লালবাগ, এই আসনে অলরেডি 283টা অলরেডি স্কুল কলেজ আছে। এর মধ্যে 200 এমপিভুক্ত না, আর 38টা এমপিভুক্ত আছে। আসলে এই স্কুলের অনেক এমপিভুক্ত না, যে স্কুলের একটা সমস্যা আছে, পিছিয়ে সরকারের আমলে সেই স্কুলের উন্নয়ন কাজগুলো সঠিকভাবে তারা করে নাই এবং আগামীতে আসলে ইয়ার আগে আমাদের যে এমপি সাহেব ছিল যে কাজগুলা সম্পন্ন করতে পারে নাই। আশা করি আমি আমার পক্ষ থেকে যদি বিএনপি নমিনেশন দেয়, যে বিএনপি থেকে আমাদের সরকার আসে বা আমরা যদি নমিনেশন পাই এবং এমপি হতে পারি, আমি সেই পুরনো যে অসমাপ্ত কাজগুলা এবং পেছনের সরকার আমলে যে কাজগুলা বাকি আছে এই কাজগুলা করে সারা বাংলাদেশে এই ঢাকা 7 আসনকে ডিজিটাল হিসেবে এবং উন্নত একটি আসন হিসেবে তৈরি করবে, এই আমি আশা ব্যক্ত করতেছি। আসলে আগামীতে যে তারুণ্য সমাবেশ যেগুলা, যে প্রায় 4 কোটি ভোটারের মতন আছে, আনুমানিক 4 কোটি হবে। এই 4 কোটি ভোটারের যে অধিকার, আসলে প্রতিটা মানুষেরই জন্মগত সূত্রে কিছু অধিকার আছে। যেরকম জন্মগত সূত্রে তার বাঁচার অধিকার, তার মৌলিক অধিকার এবং ভোটের একটা অধিকার আসে। তো আগামীতে যে এই 4 কোটি ভোটের যে অধিকার, সেই অধিকার আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে চাচ্ছে যে যাকে ভোট দিক, আমাদের কোনো নাই, কিন্তু আমরা একটা দিক চাচ্ছি যে 4 কোটি ভোটারের অধিকার বাস্তবায়ন করা এবং তাদেরকে অধিকার ফিরিয়ে দেওয়া, এটা আমাদের জাতীয়বাদী দলের পক্ষ থেকে। এবং আমাদের নির্দেশ যে এই 4 কোটি ভোটার যদি নিয়ম মতো ভোট দিতে পারে, জনগণ যদি ভোট দিতে পারে, এই অধিকার ফিরিয়ে দেয় আমাদের আশা। মানবিক করিডোর নিয়ে আপনার মতামত? এটা আসলে আইনগত যে কিছু ব্যাপার আছে, যে আসলে এই করিডোরের ব্যাপারটা নির্বাচিত সরকার ছাড়া বর্তমান যে সরকার, সে তো নির্বাচন পরিচালনা করার জন্য দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, এর ভিতরে কিছু সংস্কার করবে। ওই করিডোরের ব্যাপারটা আসলে নির্বাচন সরকার যে আসবে সে সরকারের মাধ্যমেই এটা করিডোর দেওয়া উচিত, এটা আমি এবং আইনগতভাবে এটাই নিয়ম, এটাই আমি আশা রাখতেছি। ধন্যবাদ স্যার। সর্বশেষ আমরা একটা প্রশ্ন রাখতে চাই। বিএনপি এখন রাজনৈতিক সব থেকে বড় দল, সেই জায়গা থেকে আপনি কি মনে করছেন যে নির্বাচন হওয়া উচিত কিনা? আসলে ধন্যবাদ। আসলে নির্বাচন প্রতিটা পার্টি চাওয়া উচিত এবং যদি জনগণও চাচ্ছে, তা আমরা জাতীয়তাবাদী দল অবশ্যই বর্তমান যে জনগণের যে আশা, সে আশা বাস্তবায়ন করার জন্য অবশ্যই নির্বাচন দরকার এবং দ্রুত দরকার। না হলে কোনো উন্নয়নের কাজ, মিল কারখানা, ইন্ডাস্ট্রি, যে সাধারণ মানুষের যে বেকারের সমস্যা সমাধান,
সেই জিনিসের সমাধান এই সরকারে করা সম্ভব হচ্ছে না। কারণ হলো উন্নয়ন না হলে, মেড কারখানা ইন্ডাস্ট্রি না হলে কোনো বেকার সমস্যার সমাধান হওয়ার কোনো স্কোপ নেই। এই জন্য নির্বাচন সরকার ছাড়া কোনো ব্যাংক বা কোনো বিমা বা কোনো ইনভেস্টারও আসতেছে না, শুধু নির্বাচন সরকারের আশায়। এই জন্য নির্বাচন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে চাচ্ছে, এবং আমরাও জাতীয়তাবাদীর পক্ষ থেকেও চাচ্ছি যে নির্বাচন দ্রুতভাবে দিয়ে যে পার্টি ক্ষমতা আসুক সে পার্টি হাতে ক্ষমতা দিয়ে দেশকে উন্নয়ন করা, দেশকে পরিচালনা করার জন্য আমি আহ্বান রাখছি। বাংলাদেশের সবথেকে বড় বর্তমান রাজনৈতিক দল বিএনপি, জয়ের বিষয়ে নির্বাচন হলে আপনারা কতটুকু আশাবাদী জয়ের বিষয়ে? ধন্যবাদ। আসলে বড় বলতে বড় কিছু নয়, আসলে জনগণ যাকে সাপোর্ট দেবে সেই বড়। কারণ আমরা জনগণের কাজ করব, আমাদের নির্দেশ আছে, আমরা জনগণের পাশে আছি। জনগণ যাকে বড় মনে করবে সেই বড় হবে, এটাই আমি আশা রাখি। কারণ আমরা জনগণের দল বিধায় জনগণ আমাদেরকে যদি সমর্থন করে তাহলে অবশ্যই আমরা জয়যুক্ত হবে এবং আমরা অবশ্যই বড় দল হিসেবে আমরা গ্রহণযোগ্যতা পাবো। আসলে বিএনপি ওই 17 বছর যে আন্দোলন করেছে এবং পেশির সরকারে যে অত্যাচার করেছে, আসলে যেটা আইনগতভাবে তাতে করা নিয়ম নাই, যেরকম ডাইরেক্ট গুলি করা, মানুষকে হত্যা করা, কোনো আইনে নাই, কোনো রাজনীতি, কোনো গঠনতন্ত্র বা কোনো নিয়মে নাই। সেই জিনিসটা তারা ব্যবহার করার কারণে মানুষ জানকে সেভ করার জন্য আন্দোলন করেছে। পরবর্তীকালে এমনও ঘটনা ঘটছে, পুলিশে ধরে নিয়েও তাদের হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় তাদের লাশ পাওয়া গেছে, বহু ঘটনা ঘটছে। বিধায় তারপরেও আন্দোলন, এই বিএনপি এই পার্টি জাতীয়তাবাদী দল কন্টিনিউ আন্দোলন চালিয়ে গেছে। তার পরবর্তীকালেও দেখা গেছে যে এই যে পেশির সরকার কোনো বিএনপি কর্মীকে দেখলে বা কোনো আন্দোলন দেখলে ডাইরেক্ট তারা গুলি অর্ডার দিয়েছে এবং তাকে মারার জন্য চেষ্টা করেছে। এমনকি অনেকে দেখা গেছে যে একটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করেছে, সেই অবস্থায় তার যে অত্যাচার করেছে তাদেরকে, এরকম কোনো ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো আসলে এটা অমানবিক ঘটনা ঘটাইছে যারা ওই সরকারের আমলে। এই অবস্থা আমাদের বিএনপি সরকার আন্দোলন করে এবং মানুষের যে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, সেটা বাস্তবায়ন 17 বছর পরে এই বাস্তবায়ন এখন হয়েছে। এটা আমরা অবশ্যই, এটা জনগণের পাওয়া, আমাদের বিএনপি জাতীয়বাদী দলের পক্ষে থেকেও পাওয়া, এটা জনগণের, এটা সম্পূর্ণ এটা জনগণের যে পাওয়া সেই অধিকার ফিরে দিয়েছে, এটাই আমরা আশা রাখতেছি। আমার নাম অ্যাডভোকেট SM আবুল কালাম আজাদ। আমি ঢাকা এবং সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট এবং আইনজীবী হিসাবে আমি আছি। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, মানে জাতীয়তাবাদী দলের আইন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, এই দায়িত্ব পালন করতেছি বর্তমান অবস্থায়।